গ্রীষ্মকালীন শাকসবজিগুলোর মধ্যে বাজারে সবার নজর কাড়ে যে সবজিটা সেটা হলো গিয়ে কচুরলতি। অনেকেই কিন্তু এই কচুরলতি খেতে চান না, কারণ তাদের খাওয়ার সময় গলা চুলকোয় কিংবা রান্নার সময় হাত চুলকোয় বলে। কিন্তু সামান্য কিছু টোটকা বা টিপস মেনে চললেই এইটি কিন্তু সুস্বাদু হয়ে ওঠে এবং গলা এবং হাত কোনোটাই চুলকোয় না। তো এই রান্নার স্বাদ যারা একবার পেয়েছে সেটা কিন্তু তাদের একদম খাবারের ফেভারিট লিস্টে চলে গেছে। তাহলে চলুন আজকে আর দেরি না করে আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবার সাথে কচুরলতির একটা দারুণ রেসিপি শেয়ার করি। কচুরলতি বানানোর জন্য সবার আগে আমি এক আঁটি এখানে কচুরলতি নিয়ে নিয়েছি। কচুরলতি রান্না করার জন্য সবথেকে কঠিন কাজ কিন্তু এইটাই, যে কচুরলতিগুলোর খোসাগুলোকে ছাড়ানো। অনেকেই যারা বাড়িতে বটি ইউজ করেন তারা এরকম একটা একটা করে টুকরো করে খোসা বা লতির যে আঁশগুলো সেগুলোকে ছাড়িয়ে নিতেই পারেন। কিন্তু আমি যেটা সবথেকে সহজ আমার মনে হয় সেটা হয় কি, কচুরলতিগুলোকে এরকম কোনো ছুরি বা যে পেছন দিকটা বা ভোঁতা দিকটাকে দিয়ে খোসাগুলো এরকম ডলা দিলেই যে লতির খোসাগুলো সেগুলো কিন্তু আপনি থেকেই সরে আসে বা খোসাগুলো খুলে খুলে আসে। তারপর ব্যাস একটু হাত দিয়ে ডলা দিলেই খোসাটা কিন্তু সুন্দরভাবে উঠে যায়। তো আমার এখানে কচুর যে লতির খোসাগুলোকে আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি এবং ছোটো ছোটো বেশ 2 ইঞ্চি মতো টুকরো করছি। আর আমি কিন্তু এই কচুর লতিতে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু আম। আমার কাছে একটু আম ছিল, কিন্তু এই রান্নায় গোটা আম দিলে রান্নাটা ভীষণ টক হয়ে যাবে, তাই জন্য এই অর্ধেক আম এখানে ব্যবহার করছি। অনেকেই হয়তো এই আম দিয়ে কচুরলতি অনেক দিনে খাননি, কিন্তু আজকে যে রান্নাটা আমি দেখাচ্ছি অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন, আর একেবারেই দেখবেন এটাতে আপনার গলাও চুলকবে না এবং দারুণ সুস্বাদু হবে। সবার প্রথমে আমি এখানে কচুরলতিটাকে একটু ভাপিয়ে নেব, তাই জলের মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি এবং তার মধ্যে কেটে রাখা লতি আর এই যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে সব কটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভাপিয়ে নেব প্রায় 2 মিনিট মতো। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে 1.5 চামচ মতো কালো সর্ষে আর 1 চামচ মতো এখানে পোস্ত দিয়েছি। সামান্য একটু জল যোগ করে এটাকে আমি একটু ভিজতে দেব প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর যখন এই পোস্ত এবং যে সর্ষেটা বেশ ভালো মতো জলটাকে সোক করে নেবে, তখন তার মধ্যে আপনার আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, স্বাদ মতো অবশ্যই দেবেন। আমি এখানে 6খানা কাঁচা লঙ্কা দিয়ে ভালো একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং সর্ষের তেলটা কিন্তু বেশ খানিকটা দিতে হবে, প্রায় 3 থেকে 4 বড় টেবিল চামচের মতো। তারপর তার মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি এবং ফোড়ন দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা কচুরলতিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচুরলতি ভাপানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত বেশিক্ষণ ধরে ভাপাবেন না, তাহলে কিন্তু কচুরলতি একেবারেই গলে যাবে আর সেটা কিন্তু কচুরলতির ভর্তা হয়ে যাবে, কচুরলতির আর ঝালের মতন আর হবে না। তো এখানে আমি ঠিক ঘড়ি দেখে 1 থেকে 1.5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম গরম জলের মধ্যে, তাতেই আমার কচুরলতি একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুরলতিটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব, আর অবশ্যই কিন্তু এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এবার আমি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কচুরলতিটাকে আমি এই খুন্তিটার সাহায্যে বেশ ঝরঝরে করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এই রান্নায় কিন্তু একেবারে জল অ্যাড করা বা যোগ করা যাবে না। আর কচুরলতিটাকে যখন নাড়বেন একটু কড়াইতে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, যাতে এটা যেন একদম ঘাটা ঘাটা রান্না না হয়ে যায়, বেশ ঝরঝরে যেন থাকে। তো জল যেহেতু আমরা এতে অ্যাড করবো না এবং কচুরলতি যেন সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এটাকে বেশ ঢেকে ঢেকে রান্না করছি। এবার স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে কচুরলতিগুলোকে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু নাড়াচাড়া করার সময় দেখবেন যেন একেবারে ঘেটে না যায়। আর এই কারণেই এখানে তেলটা একটু বেশি পরিমাণে আমাদের দরকার হয়, না হলে কিন্তু কচুরলতিগুলো একদম সেই দলা মতো হয়ে যায় বা ভর্তা টাইপের হয়ে যায়। আমার কচুরলতিগুলো কিন্তু বেশ সুন্দর এখানে সিদ্ধ হয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম খুন্তি দিয়ে কেটে। তো এবার আমি এটাকে একটু ছাড়া ছাড়া করে বেশ মেলে মেলে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি এবং ঢেকে ঢেকে রান্না করছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি 1 চামচ মতো একটু চিনি। যেহেতু আমি এখানে টক যোগ করেছিলাম, মানে কাঁচা আম দিয়েছিলাম, তো রান্নাটা একটু টক টক হবে, আর সেই টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। তো আমার এখানে দেখুন রান্নাটা মোটামুটি হয়ে এসছে, একদম সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে কচুরলতিগুলো। এবার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্তটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর অবশ্যই সর্ষে পোস্ত দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে
খুব আলতো হাতে কিন্তু লতিগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে লতিগুলো যেন একদম ঘেটে ঘেটে না যায়। দেখুন সর্ষে পোস্ত দিয়ে কড়াইয়ের মধ্যে আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা বেশ ভাজা ভাজাও হয়ে যাবে আর রান্নাটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নাটা ভীষণ চটজলদি রান্না, দেখতে গেলে আপনার ঠিক ঘড়ি থেকে 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্নাটা আপনার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সবথেকে কঠিন কাজটা ওই যে কচুর লতি ছাড়ানো। আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল ওই এক আটি কচুর লতি ছাড়াতে। ভীষণ কষ্টের কাজ ওটা, কিন্তু কষ্ট হলে কি হবে, খেতে যদি ইচ্ছে করে তাহলে ওই কষ্টটা আর কোনো কষ্টই বলে মনে হবে না আপনাদের। তো দেখুন দেখতে দেখতে আমার এখানে কচুর লতিটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু একেবারেই শুকনো শুকনো রান্না, একদমই জল জলে রান্না হবে না। যত শুকনো শুকনো হবে, যত সুন্দর ভাজা ভাজা হবে, তত কিন্তু এটা টেস্ট হবে আর তত সুন্দর। এটা রান্নাটা বেশ ঝাল টক আর একটু মিষ্টি মিষ্টি রান্না, ভাতের সাথে গরম ভাতের সাথে তো একদম অসাধারণ লাগে। তো আমার রান্নাটা এখন কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো কেমন লাগলো আপনাদের আজকের এই কচুরলতির রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভীষণ ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলোকে দেখতে এবং আপনাদের কমেন্ট পড়তে। আরও ভালো লাগে আপনাদের সেই ফিডব্যাক কমেন্টগুলো যখন আপনারা আমাকে লিখে পাঠান যে আপনারাও আমার এই রেসিপিগুলোকে বাড়িতে ট্রাই করেছেন এবং আপনাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছে। এবং আমি পছন্দ করি আপনাদের কমেন্টের প্রত্যেকের রিপ্লাই দিতে এবং কমেন্টের রেসপন্সও করতে। এখনও যারা ভিডিওটা দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন যে সমস্ত বন্ধুরা, তাদের কাছে রিকোয়েস্ট আমার এই পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন। নিচে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একেবারে ভুলবেন না, যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আজকের মতো তাহলে আসি, দেখাবে আবার আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।